সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানে এলো। আমার শ্বশুর বাড়ি কিন্তু এরকম নয়, ওরা আমাকে বিয়ের পরেও চাকরি করার পারমিশন দিয়েছে। পারমিশন? ছোটবেলা থেকে স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশোনা করে বাসে ট্রামে ধাক্কাধাক্কি করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুর বাড়ির একটা পারমিশনের উপরে, যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধূলিসাৎ। এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে। আমাদের চারপাশে এরকম কত মেয়ে আছে যারা জানেই না কোন জিনিসগুলো তাদের অধিকারের আয়তায় পড়ে, আর সেই জন্যই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায়, আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। প্রতি বছর নারী দিবস আসে, সোশ্যাল মিডিয়ায় নারীদের অধিকার ক্ষমতায়ন নিয়ে গাদা গুচ্ছের লেখালেখি ভিডিও সবকিছুই চোখে পড়ে। কিন্তু এই সব কিছু থেকে বহু দূরে ভিড় বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক, অথবা রান্নায় নুন বেশি বলে সেদিন ভাত নয় বরের মার জোটে বউটির ভাগ্যে। আমরা জানতেও পারি না, এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের। শাড়িতে হলুদের দাগ, চুল উস্কো খুস্কো। সারাদিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো একসময় তাক লাগিয়ে দিত সবাইকে নজরুল গীতি গেয়ে। কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে 6 টাকার কেক খেতে খেতে রোজ সকালে সকাল 8টার বাসে অফিস যায়, সে হয়তো এক সময় স্টেট লেভেলের বাস্কেটবল খেলত। এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, কারণ এরকম তো কত হয়ে থাকে। নারী মানেই তো মায়ের জাত, তাই তাদের শরীরে মায়া দয়া বেশি। সেই জন্য ছেলে তাড়িয়ে দেওয়ার পরও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হন না, পাছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়। একদিন যার পাতে নিজের ভাগের মাছটাও তুলে দিয়েছেন, তাকে কি করে দেখবেন নাকাপের ভেতরে? বদনামের ভাগীদার সেই মেয়েদেরই হতে হয় বেশি। বহু বছরের প্রেমিক আচমকা একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে সেই প্রেমিক নয়, প্রেমিকাটিকে লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে। নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে জেরবার হয়ে উঠতে হয়, নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয় প্রতিনিয়ত। স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লিপলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটি কখন যে জড়ো সড়ো ফুল হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউ টেরই পায় না। একটু রাত অবধি একটা মেয়েকে অনলাইন দেখলে মনটা ছুকছুক করে ওঠে একটু চান্স নিয়ে দেখতে, কিংবা পার্টিতে একটা মেয়ে একটু হেসে খেলে কথা বললেই মনে হয় সে হয়তো সিগন্যাল দিচ্ছে। তবে সবচেয়ে বড় সমস্যাটা হয় মেয়েরা একটু উঁচু পদে চাকরি জুটিয়ে ফেললে, অথবা সংসারের যে পুরুষ সদস্যটি তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে। মেয়েলি গো যে কি সাংঘাতিক জিনিস তখন তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। অফিসের বস মেয়ে, ধুর, তাও আবার হয় নাকি? রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল মেটাবে? না না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কি ভাববে? এত দূর অব্দি তবুও ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু সব থেকে খারাপ লাগে কখন বলুন তো? যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জোরে সাকসেস পাওয়া একটা মেয়েকে কিছু কিছু লোক বলে ওঠে, দেখো কত লোকের সাথে কি সব করে বেরিয়েছে একটু সাকসেস পাওয়ার জন্য।
তবে যদি ভাবেন এসব কিছু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরে সহ্য করতে হয় আর উচ্চবিত্ত ঘরের মেয়েরা খুব সুখে থাকে, তাহলে সেই ধারণাটা আজই বদলে ফেলুন। কারণ দামি মেকআপের আড়ালে কালশিটে লুকিয়ে থাকে তাদেরও। তাহলে কি সব পুরুষ খারাপ? একেবারেই তা নয়। আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিস যাওয়ার আগে তার জন্য টিফিন বানিয়ে দেয়। আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রেমিকার জন্য রাতের পর রাত জেগে পরীক্ষার সময় নোটস তৈরি করে দেয়। আমি এমন অনেক পুরুষকেও জানি যারা অসুস্থ স্ত্রীর সেবা করে যান বছরের পর বছর ধরে। কিন্তু এটাই তো স্বাভাবিকতা। কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাটাই তো স্বাভাবিকতা। বছরের পর বছর তো মেয়েরা এটাই চেয়েছে যে তার পুরুষ সঙ্গী তাকে দুর্বল নয়, সহযোদ্ধা ভাবুক। তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক। কথা যখন হচ্ছে তখন তো সেসব মেয়েদের কথাও বলতে হয় যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন কিনে, নতুন নতুন পোশাক কিনে ফলাও করে বেড়ায় চারিদিকে। যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে তাদের ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকে বিলটা দিতে হয়। কথা বলতে হয় সেসব মহিলাদের প্রসঙ্গে যারা নিজেদের ফার্স্টেশন ঢাকতে অন্য মহিলাদের দিকে কথায় কথায় আঙুল তোলে। আপনারা নিজেরা হয়তো ভালো থাকছেন, কিন্তু কি জানেন তো বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন। আসুন না, আমরা সবাই বরং একটু স্বাবলম্বী হতে শিখি, আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি। আকাশে ওড়াটা তাহলে হয়তো খুব একটা কঠিন হবে না। দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নিতে। আর তারপর আমরাও একদিন পাবো সমান সমান পৃথিবীর অধিকার। একদম পাবই।